হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি ভিডিওস দিচ্ছিলাম, সেই ভিডিওতে তোমাদের ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বোটানিতে শুরু করেছিলাম। বোটানি তোমাদের আমি 3টা ইউনিট দিয়েছিলাম। সেই 3টে ইউনিট পরে আমি বলছিলাম যে তোমাদের আরো 2টা ইউনিট বাকি থাকলো, সেই 2টা ইউনিটে আমি পরবর্তী ভিডিওটা আমি দিব, সেই জিনিসটা আমি তোমার আজকে ডিসকাস করে দিব। আচ্ছা, তো মোটামুটি তোমাদের ক্লাস তো তোমাদের জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তোমার সমস্ত কিছু আমাদের ভিডিওতে দেওয়া বলাই হয়েছে যে সমস্ত পেপার যার যেটা থাকবে, যার যেটা সাবজেক্ট, সে আমাদের এখানে অ্যাডমিশন শুরু হয়েছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। আচ্ছা, আমি এটা বলে দিই যে তোমাদের সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে যেগুলো যেগুলো সাবজেক্ট আছে, যেমন হচ্ছে ম্যাথ, বায়োলজি, তারপর হচ্ছে বায়োলজির অ্যাকচুয়ালি অনেকগুলো পার্ট, ফিজিওলজি, তারপর হচ্ছে বোটানি, জুলজি, এগুলো সাবজেক্টের পিডিএফস, নোটস, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই 2টা নম্বরে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তো আমি আজকে তোমাদের যে সিলেবাসটা ডিসকাস করার কথা ছিল 2টা ইউনিটের, আমি 2টা ইউনিট আজকে ডিসকাস করে দিই। তো আমি অলরেডি তোমাদের 1, 3, 1 to 4 ডিসকাস করেছিলাম দ্য সেল বায়োলজি চ্যাপ্টার পেপারটার উপরে। দ্য সেল করেছিলাম, সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন করেছিলাম, আর হচ্ছে সেল ডিভিশন। আজকে তোমাদের ইউনিট 3 আর হচ্ছে ইউনিট 5। তো তোমার ইউনিট 3 তোমাদের কি আছে, সেল অর্গানেলস যেটা আছে সেটা আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমার ছোট থেকে পড়ে আসতেছো, এখানে আমরি কিছু জিনিস নাই। তো এটার উপরে তোমাদের স্ট্রাকচার, তারপর হচ্ছে এটার নিউক্লিয়ার এনভেলপ কীভাবে থাকে, তারপর হচ্ছে এটা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, নিউক্লিয়ার ল্যামিনা, মানে পুরোপুরি নিউক্লিয়ার যে পার্টটা থাকবে এর মধ্যে তোমাদের চলে আসবে। স্ট্রাকচার অফ ক্রোমাটিন, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, স্ট্রাকচার অফ অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনস যেগুলো থাকবে, মানে এদের বৈশিষ্ট্য, কাজ কি ছিল না ছিল, তাদের উপর তাৎপর্য, এগুলো জিনিস আলাদা আলাদা তোমাদের পড়তে হবে। ক্লোরোপ্লাস্টের কীভাবে চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের কী কাজ, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কীরকম কাজ করে, তারপর হচ্ছে তোমার স্ট্রাকচার অফ ফাংশন, গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসটা খুব ইম্পর্টেন্ট। গলগি অ্যাপারেটাস যেমন হচ্ছে তোমাদের মধ্যে থাকে অর্গানাইজেশন অফ ফাংশনস, লাইসোজোম, আত্মঘাতী থলি বলে, সুইসাইডাল বেগ বলা হয়, তোমরা সবাই জানো এটা। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড হচ্ছে এটা কি ফাংশনস। তো স্ট্রাকচার ফাংশন যেগুলো তোমাদের পড়লে তোমাদের ইউনিট 3টা কমপ্লিট হয়ে যাবে। এই জিনিস তোমাদের ইউনিট 3তে ছিল। আচ্ছা, তোমাদের ইউনিট 5টা ডিসকাস করি। ইউনিট 5-এ তোমাদের কি আছে, কার্বোহাইড্রেটস, ক্লেচার, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস, লিপিডসে তোমরা কম বেশি পড়েছো। লিপিড চ্যাপ্টারটা কারোরই ভালো লাগে না, তো আশা করি এই জিনিসটা তোমাদের ভালো লাগবে না। আমি যতটুকু জানি স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা খুব ইগনোর করে চলে, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট টাইপের জিনিস এই পেপারের মধ্যে। আচ্ছা, এরপরে আছে তোমাদের ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি পড়তে হবে না করে, অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ থাকবে। এই ভাগগুলোর থ্রুতে তোমরা জিনিসগুলো পড়তে হবে। অ্যামাইনো অ্যাসিডের, ফ্যাটি অ্যাসিডের কি করতেছি না করতেছি, তাদের ক্লাসিফিকেশন, তাদের এক্সাম্পল, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের সিগনিফিকেন্স, এগুলো সব আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে পেপটাইড বন্ড, তারপর হচ্ছে তোমার বায়োলজিক্যাল রোল অফ প্রোটিনস, প্রোটিনসের উপরে কি থাকছে, লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার, এর প্রপার্টিস কি আছে না আছে, এনজাইমের উপর থাকবে কিছু জিনিস, যেমন যে এর হচ্ছে কিছু নিউক্লিক অ্যাসিড যেমন থাকবে, স্ট্রাকচার অ্যান্ড টাইপস, কোনটা স্ট্রাকচার কীভাবে হচ্ছে, কোনটার কি চেঞ্জেস আসতেছে, তোমাদের এগুলো জিনিস থাকবে। তো এই হলো তোমাদের ইউনিট 3 অ্যান্ড ইউনিট 5। তো তোমাদের আমি অলরেডি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 4 ডিসকাস করেছিলাম, তোমরা আগের ভিডিও দেখে নিবা যাদের কোনো কোয়ারি থাকবে। আর আজকে তোমাদের ইউনিট 3 এবং ইউনিট 5 ডিসকাস করলাম, তাহলে তোমাদের বোটানি মাইনর অ্যান্ড ডিএসসি যে পেপারটা ছিল তোমাদের সিলেবাসটা পুরোপুরি ডিসকাস হয়ে গেল। তো কারো যদি এই ক্লাসে কোনো কোয়ারি থাকে, কোনো যদি সিলেবাস জানতে চাও বা নিতে চাও, তাহলে অবশ্যই এই 2টা নম্বরে ফোন করতে পারো, তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করা হবে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আজকে রিলেটেড, তুমি অবশ্যই আমাদের কর্নারে যে নাম্বারটা আছে সেটা কল করতে পারো, তাহলে তোমাদের একটা সুবিধা হবে। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বছরের শেষে সবাইকে শুভকামনা রইল। থ্যাংক ইউ।